নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব। আজকে বানাবো একদম অন্যরকম একটা ভর্তার রেসিপি। তো রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমেই সবজিগুলো কেটে নিয়েছি। অনেক সময় দেখবে বাড়িতে সবজি আনলে তা থেকে কিন্তু দুটো একটা সবজি পড়ে রয়ে যায়, আর সেই সবজিগুলো হয়তো পেকে যায় কিংবা শুকনো হয়ে যায়। তখন কিন্তু ওই সবজিগুলো আর খেতে ভালো লাগে না। আমরা অনেকেই হয়তো ওই সবজিগুলো ফেলে দিই। তো সবজিগুলোকে ফেলে না দিয়ে এইভাবে একবার ভর্তা বানিয়ে দেখতে পারো। আমি এখানে নিয়েছি দুটো পটল, সামান্য পরিমাণে নিয়েছি কুমড়ো, আর আছে ঝিঙের খোসা, আর আছে সামান্য পরিমাণে একটু চিচিঙ্গা। তো এই সমস্ত সবজিগুলো ফ্রিজের মধ্যে ছিল, তো সবজিগুলো একটু পাকলো আর শুকনো হয়ে গেছে। তো ভাবলাম এখানে ভর্তা বানিয়ে ফেলি। তো প্রথমেই সবজিগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই সবজির মধ্যে স্বাদ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে সবজিগুলো মেখে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। প্রথমেই গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। ভর্তাটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে সমস্ত উপকরণগুলো একে একে ভেজে নেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম 5টা শুকনো লঙ্কা। তোমরা যেরকম ঝাল খাবে এখানে কিন্তু সেই বুঝে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারো। তো দেখো লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন লঙ্কাগুলো একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। আবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে রসুন কোয়া, আর দিয়ে দেবো 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা দিতেও পারো, আবার নাও পারো। তবে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটো মিক্স করে দিলে ভর্তার টেস্টটা কিন্তু খুব ভালো আসে। এখন রসুন লঙ্কাটাকেও বেশ ভালো করে ভেজে একটা প্লেটের মধ্যে আমি তুলে নেবো। রসুনটা এমনভাবে ভাজতে হবে যেন রসুনটা ভালোভাবে ভেতর থেকে সেদ্ধ হয়ে যায়। তো দেখো রসুন লঙ্কাটাও আমার ভাজা হয়ে গেছে। এখন এটাকে তুলে নিয়ে আবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে একদম লাল লাল করে আমি ভেজে তুলে নেবো। পেঁয়াজটা দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি আর ভাজার দরকার নেই, সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা পুড়ে যেতে পারে আর ভর্তাটা খেতে কিন্তু তেতো লাগতে পারে। তো পেঁয়াজটাকে এখন তুলে নেবো। আবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো। এখানে আমি টমেটোটাকে একদম গোল গোল চাক চাক করে কেটে নিয়েছি। এখন টমেটোর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে হতে দেবো। এখন ঢাকনাটা খুলে দেবো, আর মাঝখানেও কিন্তু আমি একবার ঢাকাটা খুলে টমেটোগুলো নেড়ে দিয়েছিলাম, যার জন্য দেখো টমেটোগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন টমেটোগুলো তুলে নেবো, আর কড়ার মধ্যে যে বাকি তেলটা থাকবে ওই তেলের মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে রাখা কুমড়োগুলো দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে সমস্ত সবজি একসাথে দিয়ে দিতে পারো। আমি যেহেতু কুমড়োটা একটু মোটা মোটা করে কেটেছি তার জন্য কুমড়োগুলো আগে দিলাম। কুমড়োগুলো একবার ঢাকা চাপা দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে। তো দেখো ঢাকনাটা খুলে দিলাম, আর কুমড়োর গায়ে কিন্তু আঁচটা একটু বেশি পরিমাণেই লেগে গেছে। তো চলো, কোনো ব্যাপার নয়। এখন যে বাকি সবজিগুলো আছে সেই সমস্ত সবজিগুলো এই কুমড়োর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে এই সমস্ত সবজিগুলো ঢাকা চাপা দিয়ে বেশ কয়েকবার ভেজে নেব। তাহলে দেখবি সবজিগুলো ভেতর থেকে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকনাটা খুলে দিলাম, আর দেখো এখানে সমস্ত সবজি কিন্তু ভালো করে ভেজে নিয়েছি আর সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে।
এখন এই সবজিগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে সবজিগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে। সবজিগুলোকে ঠান্ডা করে শিলপাটায় নিয়ে নিয়েছি। এখন এগুলো বেটে নেব। তোমরা চাইলে মিক্সির মধ্যেও এটাকে বেটে নিতে পারো। সবজিটা ভাজার পরে কড়ার মধ্যে যে এক্সট্রা তেলটা ছিল ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে কালো জিরে। এখানে কিন্তু তেল খুব বেশি দেওয়ার দরকার নেই। জিরেটা ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা সবজি। সবজিটা দিয়ে এখানে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, জাস্ট 1 থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করে নিলেই হবে। তারপরে এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো দেখো সবকিছু রেডি করে নিয়েছি। এখন ভর্তাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। প্রথমে ভাজা লঙ্কা আর রসুনের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে রসুন আর লঙ্কাটাকে খুব ভালো করে মেখে নেব। তারপরে সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মাখতে হবে। আর এই ভর্তা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যারা একমাত্র ভর্তা খায় তারাই এই ভর্তার টেস্ট বোঝে। আর ভর্তা একটু ঝাল ঝাল হলেই বেশি মজা হয়। এইরকম ভর্তা আর সাথে যদি থাকে গরম ভাত আর 1 ফালি লেবু, আর কিছুই লাগবে না। তো তোমরাও একবার ফেলে দেওয়া সবজি দিয়ে এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও। তো এখন আমি এই ভর্তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে কাঁচা সরষের তেল। আবারও একবার খুব ভালো করে মেখে নিলাম। এখন এটাকে আমি গরম ভাতের সাথে পরিবেশন করব। তো আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।